ব্যারাকপুরে উত্তোলন করা হলো 100 ফুট উচ্চতার জাতীয় পতাকা। উপস্থিত সাংসদ, বিধায়ক। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617778276। ব্যারাকপুর রেল স্টেশনের সামনে এসএন ব্যানার্জি রোডের উপরে স্থাপিত 100 ফুট উচ্চতার জাতীয় পতাকা স্ট্যান্ডের উত্তোলন করা হলো 100 ফুটের জাতীয় পতাকা। এই দিন জাতীয় পতাকা উত্তোলন করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী। সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ সহ পৌর পরিষদ সদস্য, পৌরপিতা ও পৌরমাতারা। এর পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তিরও উদ্বোধন করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন, দেখো, এই ব্যারাকপুরের একদম স্টেশন রোডে এবং স্টেশনের সামনে এই পতাকা লাগানোর পেছনে একটা অন্য কারণ ছিল। সেটা আগেও বলেছি যে যখন আমি বিধায়ক হয়েছি তখন আমার প্রথম মনে হয়েছে যে এই ব্যারাকপুর স্বাধীনতার একটা বড় অঙ্গ হিসাবে, বড় অংশ হিসেবে পীঠস্থান, এবং এখান থেকে স্বাধীনতা আন্দোলনের শুরু হয়েছিল প্রায় বলতে গেলে আর কি। এবং বহু মানুষের কন্ট্রিবিউশন রয়েছে স্বাধীনতা সংগ্রামে, প্রচুর ফ্রিডম ফাইটার এখানে ছিলেন এখানে। এবং ব্যারাকপুর মানেই হচ্ছে আমরা জানি স্বাধীনতা, এবং এখানকার একটা সৈনিক স্কুল অবধি রয়েছে এখানে, তোমার সেনা ছাউনিও রয়েছে। সো সব মিলিয়ে আমার মনে হয়েছিল যে এখানে মানুষ যারা বাইরে থেকে আসে বা এখানকার যারা থাকেন তারা এই গর্বটা অনুভব করুক আর কি, দেশের গর্ব, এবং যে স্বাধীনতা সংগ্রাম বা আমরা ভারতবাসী, এই গর্বে যেন তারা সবসময় ওইটা ফিল করে। তার জন্যই 100 ফুটের হাইমাস ফ্ল্যাগটা লাগানো হয়েছিল। এবং 15ই আগস্ট আমরা এটা আমরা সবাই মিলে, আমরা চেয়ারম্যান, যারা আমাদের এখানকার কাউন্সিলর, অন্যান্য ব্যক্তিত্বরা রয়েছে, আমরা সবাই মিলে, এবার আমাদের সাংসদকেও পেয়েছি, আমরা সবাই মিলে এই ফ্ল্যাগটা উন্মোচন করি, ফ্ল্যাগ উত্তোলন করি। এবং তার সঙ্গে এবছর অ্যাড হয়েছে যে নেতাজির মূর্তি এবং রবীন্দ্রনাথ এবং নজরুলের মূর্তিও এখানে উন্মোচন করা হলো। তার সঙ্গে আগে গান্ধী মূর্তি উন্মোচন করা হয়েছে। হ্যাঁ, ব্যারাকপুর তো সুন্দর হচ্ছেই, ব্যারাকপুর সুন্দর ছিল কারণ ব্যারাকপুরের মানুষও খুব সুন্দর। আমাদের কাজ হচ্ছে যে ব্যারাকপুরের সঙ্গে যে স্বাধীনতার একটা রয়েছে, সম্পর্ক রয়েছে, সেটাকে আরো ভালোভাবে সেটাকে জিয়ে রাখা, সেটাকে নেক্সট জেনারেশনকে আরো সেটাকে বুঝিয়ে দেওয়া যে ব্যারাকপুর মানে শুধু একটা শহর নয়, এর সঙ্গে এটা ঐতিহাসিক শহর। এখানকার মানুষজনের ভাবনা চিন্তা এবং স্বাধীনতা সংগ্রাম সবকিছুর সঙ্গে এই ব্যারাকপুর অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে। সারা দেশে কি বাংলার মানুষ স্বাধীন? দেখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা এবং বাঙালির কাছে। যে সরকার এই মুহূর্তে আমাদের দেশ চালায়, বিজেপি সরকার, তারা হঠাৎ করে তাদের বাঙালি এবং বাংলার প্রতি একটা বিদ্বেষ তৈরি হয়েছে। যেখানেই কেউ সারা ভারতবর্ষে বাংলায় কথা বলছে, বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে বাংলায় কথা বলেই তাকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, এবং তাকে তার স্বাধীনতা থেকে, তার কাজকর্ম থেকে, তার সমস্ত কিছু থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং বহু মানুষ আছে যাদেরকে ভীষণভাবে নির্যাতিত করা হয়েছে। সো এই আমার মনে হয় এখন নতুন করে আমাদের স্বাধীনতার ৭৯তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে যেটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সেটা হচ্ছে বাংলাকে এবং বাঙালির মানুষকে সবাই এক হয়ে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে হবে। এই লড়াই কিন্তু সবার লড়াই। এই লড়াই শুধু একটা রাজনৈতিক দলের, মানে একটা তৃণমূল বা সিপিএম বা কংগ্রেসের লড়াই না। এই লড়াইটা বাঙালির লড়াই। এই লড়াইটা বাংলার যে ঐতিহ্য সেটাকে টিকিয়ে লাগার লড়াই। তো স্বাধীনতা দিবসে আমরা সবাই সেটাই আহ্বান জানালাম যে দেশ স্বাধীন হয়েছে, বাট আমরা কিন্তু আমাদের স্বাধীনতা কিন্তু খর্ব হতে চলেছে। তো আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। আপনি চিত্র পরিচালক, বাংলা সিনেমা নিয়ে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিলেন? অসাধারণ একটা পদক্ষেপ নিয়েছেন, তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, একজন পরিচালক এবং সিনেমার জগতের মানুষ হিসেবে। যে উনি আগে কি হতো, সিনেমা হলগুলোতে বাংলা সিনেমা রিলিজ হলে ভীষণ ইগনোর করা হতো আর কি, বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে। সিঙ্গেল স্ক্রিনেতেও সেটা হচ্ছিল যে হিন্দি সিনেমা রিলিজ হয়েছে, তাকে হয়তো সারাদিনে 20খানা সিনেমা দেখানোর জন্য স্ক্রিন দেওয়া হয়েছে, অথচ বাংলা হয়তো পেয়েছে বাংলা সিনেমা 1টা বা 2খানা স্ক্রিন। তো সেটা তো কাম্য নয় আর কি। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা আইন করে দিয়েছে, প্রত্যেক দিন প্রাইম টাইমে 3টে থেকে 9টার মধ্যে বাংলা সিনেমা একটা করে চালাতেই হবে। ধরো একটা মাল্টিপ্লেক্স হয়তো 4খানা স্ক্রিন আছে, হয়তো আমি সারাদিনে একটা বাংলা সিনেমা চালাতে একবার, সেখানে আমাকে 4টে স্ক্রিনে মিনিমাম 4টে, সারাদিন ওই প্রত্যেকটা স্ক্রিনে একবার করে 3টে থেকে 9টার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে। এটা আমার মনে হয় যে বাংলা, আমি বাংলাভাষী,
আমার 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 প্রফেশন বাংলা সিনেমা বানানো। তো বাংলা সিনেমা হোক, নাটক হোক, থিয়েটার, গান বাজনা, সেক্ষেত্রে সর্বক্ষেত্রেই আমাদের কোথাও একটা সবসময় লড়াই করতে হতো যে হিন্দির সঙ্গে বা অন্য কিছুর সঙ্গে। তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বাংলা এবং বাঙালির পাশে থেকেছে, এক্ষেত্রেও আমাদের পাশে থেকেছে, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। ঠাকুর নজরুল ইসলাম, নেতাজি এটা আমি মনে করি যে ব্যারাকপুরে একটা গর্ব, ৭৯তম যে স্বাধীনতা দিবস, আমরা প্রত্যেক বছরই এখানে উপস্থিত হই। আজকে আমাদের ১০০ ফুটের হাইমাস্ট যেটা তৈরি হয়েছে সেটার উত্তোলনের জন্য। কিন্তু এবারে যে অবস্থা আছে, বিশেষ করে বাংলা ভাষী এবং বাংলা মানুষের সকলকে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হতে হবে। বিজেপি সরকার যে নির্দেশগুলি দিচ্ছেন, বাংলা ভাষীর উপর যে নির্দেশগুলি আসছে, যে তার জন্য নতুন করে আবার বাংলার স্বাধীনতার প্রয়োজন আছে এবং সেখানে ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ হয়ে আমাদের আবার নতুন করে লড়াইয়ের ময়দানে নামতে হবে। ব্যারাকপুর সুন্দর হচ্ছে, অথচ রাস্তাঘাট নিয়ে প্রচুর আন্দোলন হচ্ছে। আর কবে ঠিক হবে? এবারে ১৯৭৮ সালের পরে সব থেকে বেশি বর্ষা এবারে হয়েছে। আমরা মানুষকে কথা দিয়েছি পুজোর আগে আমাদের এটা সব কাজটাই সম্পূর্ণ হয়ে যাবে, সব রাস্তাঘাট ঠিক হয়ে যাবে একদম। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা ১৪৪/১ সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা ১২২। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।